আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। তাসিরের দিক থেকে কোনো আওয়াজ এলো না। ও নির্বিকার আরেকটা সিগারেট ধরিয়ে পকেটে এক হাত গুজে রেখেছে। মৃধার কথার প্রেক্ষিতে বলল, তোমার আমাকে চাই? তাসিরের তীক্ষ্ণ গলা। মৃধার ভালো লাগলো তাসির তুমি বলায়। হয়তো রাগ ভেঙেছে ভেবে প্রফুল্ল কণ্ঠে বলল, হঠাৎ এই কথা কেন বলছেন? কেন বলছি জানি না। চাই নাকি চাই না ওটা বলো, অত প্রশ্ন করিস না। চাই নাকি চাই না ওটা বল, অত প্রশ্ন করিস না। মৃধা থতমত খেলো। তুমি আবার তুই? আমার আপনাকে চাই তো ভীষণভাবে চাই, অকারণে চাই। আপনাকে ছাড়া আমি কিছু বুঝতে পারি না। তাসতির ক্রুড় হাসল মৃধার কথায়। সিগারেটটা আবারও হাত থেকে ফেলে দিয়ে বলল, তুই না চাইলেও তোকে সারা জীবন আমার সাথেই কাটাতে হবে। ইউ হ্যাভ গট টু স্পেন্ড ইউর হোল লাইফ উইথ মি। উইল ইউ বি দ্য মাদার অফ মাই চাইল্ড? যার দেখার দেখুক, কার সাহস হচ্ছে তোকে আমার থেকে আলাদা করার? মৃধা জবাব দেয় না। তাকালো লোকটার পানে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে নিজের প্রিয় পুরুষকে। এই কদিনে তাসিরের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। চুলগুলো কেমন হেলে দুলে উস্কো খুস্কো, ঠোঁটগুলো পুরে খয়েরি থেকে গাঢ় খয়েরি রূপ ধারণ করেছে। তবে মৃধার মনে হলো এই পুরে যাওয়া শুকনো ঠোঁটেও ভীষণ মাদকতা আছে। কি দেখছিস? তাসিরের শান্ত কণ্ঠ। আপনাকে দেখছি। ঠোঁটের এই অবস্থা করেছেন কেন? তাসিরের মুখোমুখি দাঁড়িয়ে পা উঁচু করে ঠোঁটে হাত দিতে চেয়ে বলল মৃধা, তোর জন্য। আমি বলেছি আপনাকে, আপনি ওইসব ছাই পড় গেলেন? শুধু এগুলো খাইনি, সব জমিয়ে রেখেছি, তোকে দেখাবো নিয়ে গিয়ে। আপনি কেন এমন পাগলামি করেন? তোর জন্য পাগল হয়ে। মৃধা জানে লোকটাকে একটা বললে আরেকটা বলবে। ও কথা ঘুরিয়ে বলল, গোসল করব, এবার বের হন, আমি দেখব। মানে? মৃধা যেন বুঝতে পারেনি তেমন করে প্রশ্নটা করলো। গোসল করা দেখবো? ওইদিকে তাকিয়ে থাকুন, আমার লজ্জা করবে। পৃথিবীর সব লজ্জা তুই একা পাস, তাই না? আমি তো তোর সব। মৃধা লজ্জায় লাল হয়ে উঠে বলল, প্লিজ চুপ করুন, বের হয়ে যান। তোর সাহস হয় কি করে আমাকে বের হতে বলার? আমি বের হব না, কি করবি তুই? মৃধা জবাব দিল না। কত কষ্ট করে রাগ ভাঙিয়েছে, এখন যদি আবার রেগে যায় তাহলে যদি তাকে রেখে চলে যায়। সে অসহায় চেহারা নিয়ে কোনো মতো শরীরে সাবান লাগিয়ে গোসল করে ফেলল। উঠে তোয়ালে দিয়ে কামুচ্ছিল। এভাবে গোসল করে কেউ? মৃধা সত্যি খুব তাড়াতাড়ি গোসল করেছে, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তার উপর তাসির বসে থাকায় ও তো খুব লজ্জা পাচ্ছিল। সে তাসিরের কথার জবাব না দিয়ে তড়িঘড়ি করে জামা খুলে ফেলল। তবে তাসিরকে অন্যদিকে ফিরে থাকতে বলল। তাসির এক পা দুপা করে মৃধার দিকে এগুলো। মৃধার চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার পাশে, চোখ বন্ধ করে। প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো চুল হতে টপটপ করে গড়িয়ে পড়া প্রতিটি বাড়িকণা। মৃধা নেত্রযুগল বন্ধ করে ফেলল তাসিরের ঠোঁটের এহেন অযাচিত স্পর্শগুলোতে। পাশ দিয়ে যাচ্ছিল আশা, মৃধার চাচাতো বোন। হঠাৎ করে ওদের একসাথে গোসলখানা থেকে বেরোতে দেখে ভ্রু বেঁকে এলো। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা আছে, আমাকে জানতেই হবে। চাচা সব সময় বলে তার মেয়ে রাখে একটা। তাহলে এসব কি? গোসলখানা থেকে ছেলে নিয়ে বের হচ্ছে। ছি ছি ছি। এসব ভাবতে ভাবতে আশা হাতের কলসিটা নিয়ে ঘরের দিকে এগোলো। সন্ধ্যার আয়োজনে মুখরিত মৃধাদের হাফওয়াল বাড়ির ড্রয়িং রুমটা। তাসতির, অয়ন, ইমন ওদের ড্রয়িং রুমে বসে সাথে আড্ডা জড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে মাহমুদ রহমানও ছিল, তবে তিনি শীঘ্রই আসছেন বলে একটু ভেতরে গেলেন। মৃদুল দরজার কাছে বারবার উকিঝুঁকি দিয়ে ওদের দেখছে। অচেনা ছেলেপুলেদের সাথে মৃদুল সহজে মিশে না। তাও ওরা তো বয়সে মৃদুলের অনেক বড়। ওরা মৃদুলের কাণ্ডে হতবাক। তাসতির কিছুক্ষণ মৃদুলের দিকে তাকিয়ে থাকে, কারণ মৃধার মতোই চেহারা। ও কুটিল হেসে মৃদুলের দিকে হাত দেখিয়ে বলল, হাই সুমন্থী। মৃদুল দরজার কাছে দাঁড়িয়ে বলল, তোমরা কে? আমি তোমার বোনের হবু জামাই, দাঁত কেলে বলল অয়ন। তৎক্ষণাৎ তাসির অয়নের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। অয়ন থতমত খেয়ে কাছুমাচু হয়ে বলল, এদিকে আসো, তোমার বোনের জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মানে? আমার আপুর তো এখনো বিয়েই হয়নি। আমার আপুর তো এখনো বিয়ে হয়নি, আমার দুলাভাই আসবে কোথা থেকে? আর আমার আপুকে তো আমি কোথাও বিয়ে দিবই না, আমার আপু তো আমাদের কাছেই থাকবে। মৃদুলের কথা শুনে এদের সবার মুখ হা হয়ে গেল। ওরা দ্বিধান্বিত। পিচ্ছে একটা ছেলে নিজের বোনকে কতটা ভালোবাসলে এহেন কথা বলতে পারে? তবে এসব শুনেও তাসিরের মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অয়ন মেকি হেসে তাসিরের দিকে আঙুল তাক করে বলল, তোমার বোনকে এই ছেলেটা নিয়ে যাবে, কি করবে তুমি? মৃদুল এবার দরজার দিক থেকে তেড়ে আসলো তাসিরের দিকে। তাসির ফোন স্ক্রল করছিল, হয়তোবা জরুরি কোনো কাজ। মৃদুল তেড়ে এসে আচানক তাসিরের ফোনটা কেড়ে নিয়ে তাসিরের শার্টের কলার টেনে বলল, তোমার এত সাহস, তুমি আমার আপুকে নিয়ে যাবে? আমি এক্ষুনি আব্বুকে বলে দিব, তোমাকে জেলে ঢুকিয়ে রাখবে। অয়ন, ইমন সবাই হতবিহ্বল হয়ে গেল। সামান্য কথা বলায় যে এমন একটা কাজ করে বসবে ওদের ভাবনাতেও ছিল না। কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলো। তাসির একবার সরু চোখে নিজের কলারের দিকে তাকালো। ফোন দাও। তাসিরের শান্ত কণ্ঠ, দিব না। আগে বলো আমার আপুকে নিয়ে যা। কি হচ্ছে মৃদুল, তুমি বড়দের সাথে ঝগড়া করছো কেন? ওরা মেহমান, মোবাইল ফেরত দাও। দরজার দিক হতে নাস্তা ট্রে আনতে আনতে বললেন মাহমুদ রহমান। বাবার ধমকে কলার ছেড়ে খুব দ্রুত তাসদিরকে মোবাইল দিয়ে দিল। কেঁপে উঠল ওর ছোট্ট শরীর। তারপরও কণ্ঠে জেদ চেপে রেখে বলল, আব্বু, ওই আঙ্কেলটা নাকি আপুকে নিয়ে যাবে, তুমি কিছু বলো।
তাসদির নিজেই থতমত খেয়ে যায়। নিজের একমাত্র সম্বন্ধী তাকে আঙ্কেলটাকে সম্বোধন করলো। নিয়ে যাবে না, ওরা তোমার সাথে মজা করছে। মৃদুল তাসদিরের দিকে খুব দৃষ্টি ফেলে ড্রয়িং রুম থেকে চলে গেল। মাহমুদ রহমান মুচকে এসে বললেন, কিছু মনে করো না তোমরা, ছেলেটা একেবারে বন পাগল, ওর পাগলামির কারণেই তো মৃধাকে আনতে হয়েছে। তাসদির ঠোঁট বেঁকে হাসল মাহমুদ রহমানের কথার প্রত্যুত্তরে। মনে মনে বিড়বিড় করে আওড়ালো, হিটলার শ্বশুর আব্বা একবার আমার কথা ভাবলেন না। তাসদিরের ভাবনার দূরে মাহমুদ রহমান আয়েশি ভঙ্গিতে বললেন, তোমরা নাস্তা নাও, আমার মেয়েই বানিয়েছে। অয়নের সেদিনের কথাটা মনে পড়ে গেল, যেদিন ও মৃধার হাতের মাংস রান্না খেয়ে 2 দিন ঘুমাতে পারেনি, বাথরুমে গিয়েছে আর এসেছে। সেদিনের কথা মনে করে ওর মুখ ফ্যাকাশে হয়ে এলো, গুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকালো, তাকাতেই জিভে জল চলে এলো। ইতিমধ্যেই তাসদির, ইমন ওরা হালকা পাতলা খেতে শুরু করলো। খাওয়ার ভেতরে ভেতরে মাহমুদ রহমান নিজের বিষয়ে কথা বলছেন। মৃধার পড়ালেখার কোনো সমস্যা হয় না তো ভার্সিটিতে? তাসিরের হঠাৎ মাথায় ঝটকা লাগলো। মৃধা যতদিন ঢাকায় ছিল পড়াশোনা করেছে, কম বেশি থেকেছে তার কাছে, সব তার জন্য। পরক্ষণে কিছু একটা মনে করে বাঁকা হাসলো, মনে মনে শুধায়, তোমার পড়ালেখা করার বেশি প্রয়োজন নেই, আমি আছিই তো বড়সড় একজন টিচার, ছেলেমেয়েকে পড়ানোর দায়িত্ব আমার, তুমি আমার বাচ্চা কাচ্চা সামলালেই হবে। এটা ভেবে অমায়িক এক হাসি দিল তাসদির। নিজের ভাবনা থেকে বেরিয়ে তাসদির বলল, না, কোনো সমস্যা হয়নি, পড়ালেখায় খুব উন্নতি হয়েছে। মাহমুদ রহমান কিছু বলবেন এমন সময় ওনার ফোন বাজতে লাগলো। উনি ফোন বের করে স্ক্রিনের দিকে তাকালেন, বিরক্ত হলেন একটু। লোকটাকে বলে দিয়েছেন মেয়ে বিয়ে দেবেন না, তারপরে শুধু কল দিচ্ছেন। উনি না পারতে কল রিসিভ করলেন। হ্যালো। মাহমুদ রহমানের গমগমে কণ্ঠ, একটা ভালো পাত্র পেয়েছি ভাই, ছেলে সরকারি চাকরি করে, আপনি বলে কালকেই ছেলের পরিবার সহ নিয়ে যাব। সাউন্ড স্পিকার বাড়ানো ছিল। তাসদিরের কানে কথাটা যেতেই ও হাতে থাকা কফির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। গ্লাসটা যেন সাথে সাথে ভেঙে চুরমার হলো। রাগে ওর পুরো শরীর রিয়ে করে উঠল। তার সামনে তার বউয়ের জন্য পাত্র ঠিক করা হচ্ছে, কিন্তু মুখে সেটা উচ্চারণ করল না। নাথিং বলে তৎক্ষণাৎ হনহনিয়ে সে জায়গা ত্যাগ করল। ইতিমধ্যেই মাহমুদ রহমান ফোন কেটে দিয়েছেন। উনি হতভম্ব হয়ে গেলেন। অয়ন, ইমন ওরা তো মুখের ভাষা হারিয়ে ফেলল। মাহমুদ রহমান মেঝেতে পড়ে থাকা গ্লাসের টুকরোর দিকে তাকিয়ে পুনরায় অয়ন, ইমনের দিকে তাকালেন। তিনি যেন হঠাৎ হওয়া কাজটা বুঝতে পারল না। ইমন কাচুমাচু হয়ে বলল, হাত থেকে ফসকে পড়ে গেছে আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না, আমি তুলে দিই। না না, কি বলো, তুমি কেন তুলে দেবে? হয়তো গরম ছিল তাই পড়ে গেছে, আমি মৃধাকে ডেকে দিচ্ছি। মাহমুদ রহমান উঠে চলে গেলেন। অয়ন, ইমন ওরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এমনটা না করলেও পারত। ওরা জানে তাসদির ভীষণ রাগে, কিন্তু এখন এটা না করলে হতো না। দুজন বলাবলি করতে লাগলো। তখন মৃধা ড্রয়িং রুমে প্রবেশ করলো ময়লার ঝুড়ি নিয়ে। কি হয়েছে ভাইয়া? উনি কোথায়? কে উনি? অয়ন, ইমন ওরা যেন বুঝেও বুঝতে পারেনি, অমন করে প্রত্যুত্তর করল। মৃধা মেঝেতে তাকালো। ভাঙা কাচের গ্লাস পুরো মেঝেতে ছড়িয়ে পড়েছে। ওর নেত্রযুগল টলমলো করলো সহসা। হঠাৎ কি এমন হলো ও বুঝতে পারল না। বাবা কিছু বলেনি তো? ওসব অযাচিত চিন্তা মস্তিষ্ক জুড়ে ঘুরতে লাগলো। কাজ টুকাতে টুকাতে হঠাৎ ও উফ বলে চিৎকার করে ওঠে। অমনোযোগী হয় হঠাৎ করে কাজ হাতের মধ্যে ঢুকে গেছে, গলগলিয়ে রক্ত বের হলো। মৃধা ব্যথায় কুকিয়ে উঠল। তারপর ও অয়ন, ইমনের দিকে তাকালো। ওরা অসহায় চোখে তাকিয়ে রইল। যদি এখন ধরতে যায় তাসদির উল্টো তাদের পিটাবে। মৃধা তড়িঘড়ি করে সব পরিষ্কার করে ড্রয়িং রুম থেকে চলে গেল। তাসদির আর মৃধাদের ঘরে আসেনি, তাই অয়ন, ইমন ওরাও বেরিয়ে গিয়েছে। যার সাথে আসলো সে যদি না থাকে ব্যাপারটা কেমন জানে লাগলো ওদের, তাই ওরাও বেরিয়ে গেল। ঘড়ির কাটায় তখন রাত 1টা। মৃধার অনেক টেনশন হচ্ছিল তাসদিরের জন্য। ওনারা কেউ ঘরে আসলো না, সবাই কই থাকছে কে জানে। মোবাইলে কয়েকবার ফোন করেছে তাসদিরকে, কিন্তু পায়নি। বুকের উপর মোবাইল নিয়ে শুয়ে শুয়ে এইসব ভাবছিল। তখন হঠাৎ করে ফোনে টুম করে মেসেজের শব্দ আসলো। মৃধা চমকে থমকে উঠল। সঙ্গে সঙ্গেই দেখলো তাসদির মেসেজ দিয়েছে, রুম থেকে বেরিয়ে আসো। মৃধাও তো মেসেজটা দেখে ভয় পেয়ে গেল। মস্তিষ্ক জুড়ে বিপদ সংকেতের লাল আলো নিচে কুদি উঠল। কাপা হাতে টাইপ করলো, কি বলছেন? আপনি সারা রাত কি বাহিরে থাকবেন? আমি চিন্তা করছিলাম। বাইরে আসবি? আপনার মাথা ঠিক আছে? আছে। মাথা ঠিক থাকতে এত রাখতে আমাকে বাইরে রাখতেন না। তাহলে তোর রুমে নিয়ে যা। কেউ জানতে পারলে কি হবে একবার ভেবেছেন? পরবর্তীতে তাসদিরের থেকে কোনো উত্তর পেল না মৃধা। ওর মন মানছিল না, ইচ্ছে করছিল তাসদিরের কাছে ছুটে যেতে। একটা সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালো। বুকের ভেতরে ক্রমাগত লাফাতে লাগলো। দরজা খুলে বাহিরে তাকালো, কেউ জেগে নেই। মৃধা গুটিসুটি মেরে 1 পা 2 পা করে পেছনের দরজার দিকে এগোলো। দরজা খুলে তাসদিরকে দাঁড়িয়ে থাকতে দেখলো মৃধা। অন্ধকারে স্পষ্ট দেখতে না পারলেও খুব ভালো বুঝেছে। ও ঝাঁপিয়ে পড়লো তাসদিরের বুকের উপর। তাসদির তৎক্ষণাৎ ওকে ধরল না। ওর ঠোঁটের ভাঁজে সিগারেট। মৃধা বুক থেকে মুখ তুলে তাসদিরের মুখপানে চেয়ে রইল। আমার ভয় করছে তাসদির নওয়াজ, বাবা মা টের পেলে কি হবে বুঝতে পারছেন? শুধু আপনার জন্য এত রাতে রুম থেকে বের হয়ে এসেছি। তোকে আসতে বলেছে কে? চলে যা। সিগারেট বের করে ধোয়া ওড়াতে ওড়াতে বলল তাসদির। আপনি তো বললেন আসতে। মা বাবাকে এত ভয় পেলে আসতে কি বলেছে? মা বাবার কোলে গিয়ে বসে থাক, আমাকে কি দরকার? আপনি ওই সময় গ্লাস ভেঙে ফেলেছেন কেন আব্বুর সামনে? আমার সামনে আমার বউয়ের বিয়ের কথা বলবে আর আমি বসে বসে আঙুল চুষবো? কি বলছেন? বিয়ের কথা মানে? জানি না। জানেন না মানে কি? আপনি আব্বুর সামনে গ্লাস ভেঙে কিন্তু একদম ঠিক করেননি। আপনার সাথে কথা বলবোই না। প্রথম থেকেই সব আমার উত্তর জোর জবরদস্তি করে চাপিয়ে দিচ্ছেন।
ঠিক করিনি আমি, তাই তো? তাহলে তোর বাপ যে তোর বিয়ের কথা বলছিল সেটা খুব ভালো লাগছিল শুনতে। কথাটা বলে মৃথা কিছু বুঝে ওঠার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে তাসির সিগারেট খাওয়া মুখে মৃথার অধৈর্যরা নিজের আয়ত্ত দখল করে নিল। এটা কোনো সাধারণ কিস নয়, রাগ নিয়ন্ত্রণের কেস। জোরে চাপ দিয়ে মৃথার ঠোঁটে কামড় বসালো তাসির, আর ঠিক তখনই কাশতে কাশতে কেউ বলে উঠলেন, কেউ ওখানে? আওয়াজটা পেয়ে সঙ্গে সঙ্গে তাসির মৃধাকে ছেড়ে দিল। মৃধা ভয়ে কাঁপতে লাগলো। এটা যে তার বাবার কণ্ঠ চিনতে এক পরিমাণে ভুল হলো না। তাসির সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে মৃধাকে আড়াল করে দাঁড়ালো। মাহমুদ রহমান এদিকেই আসছেন, হাতে লাইট। কি ব্যাপার, তুমি এত রাতে বাহিরে কেন? এমনি এসেছি, আপনি আসতে পারেন। তাসিরের কণ্ঠ তখনও গমগমে ছিল। চেয়েও পারল না শান্তভাবে উত্তরটা দিতে। মাহমুদ রহমান উকিঝুঁকি দিলেন সেখানটায়, পরক্ষণেই বললেন, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, মেহমানদের ঘরে রাখার মতো জায়গা আমার ঘরে আছে। তাসির প্রত্যুত্তর করল না। মাহমুদ রহমান চলে গেলেন। এতক্ষণে মৃধা যেন মরে যাচ্ছিল, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আজকে যে কি হতো, বাবার সাথে তাসিরের কথাবার্তা কেমন যেন স্বাভাবিক লাগলো না মৃথার কাছে। মাহমুদ রহমান একেবারে চলে যেতে মৃধা তারা দেখালো। আমি চলে যাই, এটা বলে ও তাসিরকে কিছু বলার ফুরসত দিল না, চলে যাচ্ছিল। তখন তাসির মৃধার হাতে হ্যাচকা টান দিল। কি করছেন, ছাড়ুন না। আজকে যদি আব্বু দেখতো কি হতো ভেবেছেন একবার? দেখতো, আমি ছিলাম তো। তুই চলে গেলে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে আমি এখন কি করব? দাঁড়িয়ে থাকুন, আপনি আমার কি? তোর কষ্ট হবে না? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।